হ্যাঁ, না জলের মাছ নেবো না স্যার। লেজ দেয় না, বানাইতে হবে। লেজ না দিলেও ঘুরবে, খালি পারা যাবে না ঘুরির সময়। শুভ সকাল বন্ধুরা, আজ হচ্ছে 13ই মে। তো আজ আমাদের এখানে হচ্ছে গিয়ে ভোট। তো ভোট দিতে যেতে হবে, সকালবেলায় চলছে ভোটার কার্ড খোঁজাখুঁজি, মানে যখন যেটা দরকার তখন সেটা খোঁজাখুঁজি চলে। কাগজপত্র সব আমার কাছেই থাকে, কিন্তু কি হয় মাঝে মধ্যে মার এই সমিতি, মার এই ব্যাংকের, মার এই ওখানে এই সব মানে লাগেটাকে তখন নিয়ে যায়, আর নিয়ে গিয়ে যার যার মতন রেখে দেয়, তখনই আর কি সব ছড়িয়ে ছিটিয়ে যায়। নাহলে আমার কাছে তো ফাইল করাই আছে, মায়ের নামে, বাবার নামে, আমার নামে, সবার নামে আলাদা আলাদা ফাইল করে সবার কাগজপত্র আলাদা আলাদা করে রাখা আছে। কিন্তু ওই মাঝে মধ্যে এরকম হয় না। তো এখন চলছে খোঁজাখুঁজি। আমারটা তো আমি বের করে দিয়েছি, আমার কাছে ছিল। বাবুরটা আর মারটা কোথায় রেখেছে কি জানি, যাই হোক খোঁজাখুঁজি চলছে। ভোট দিতে যেতে হবে, আজকে খুব আনন্দের দিন, সবার ছুটি, অফিস কাছারি যত যা আছে সব ছুটি, সব মানে রাস্তা দিয়ে আজকে চলবে মেলার মতন, মনে হচ্ছে যেন দুর্গা পুজো আজকে। আর ফ্ল্যাগ ভর্তি সারা রাস্তায়। তো পাওয়া গেছে, আমার কাছেই ছিল যে মার আর বাবুর। তো মার বাবুর দুটোই নতুন কার্ড, তো এরকম এটিএম কার্ডের মতন এরকম করে দিয়েছে। আর আমারটা সে পুরোনো কার্ডই আছে, সেই একটা কাগজকে ল্যামিনেশন করা হয় না সেই রকম। তো যাই হোক, সকাল সকাল ভোটটা দিয়ে আসাই ভালো, কারণ সকালবেলা একটু ফাঁকা থাকে। ধুম ভাঙলো, ভোট দিতে যাবি? চ ভোট দিয়ে আসি, আমার ভোটটা দিবি তুই, চলো। তো সকাল সকাল বাবু রেডি আছে, সকালবেলা ভোটটা দিয়ে আসি, কারণ সকালবেলা ভোটটা দিলে ভোটটা মানে ফাঁকা থাকে লাইন, আর সারাদিন বেশ ভিড় হয়। কিষাণু মিত্রও দাঁত মাজছে, ভোট দিতে যাবে না, ওই জন্য সকাল সকাল দাঁত মেজে নিচ্ছে। চোখ 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 মুখের ভাব সব দেখো, দেখো দেখো দেখো, সবাই দেখো। বাবা ওরে বাবা, না না চলো বাজার করতে হবে, যে ভেজার ব্যাগ নিয়েছি, চলো বাজার করে আসি। দরজা খোলো। হ্যাঁ তো খুলবা তো, বেরো তাহলে, খোলা আছে যখন তাহলে বেরো। বাবা এই মাতব্বরিটা না করলে হয় না, এই মাতব্বরিটা না করলেই ভালো হয়। বাবা ওরে বাবা, বাবা ওটো ওটো, পুদু তোলো পুদু তোলো। কেন পড়ে যাবা? এ কি, তুমি গাড়িতে ওঠোনি কোনোদিন, পড়ে যাওয়া বলছো? না না ভেঙে যাবে না, তুমি তুমি চুপ করে বসো। তো আজকে তো ভোট, তো ভোটের জন্য বেশ তো এই যে আমাদের স্কুল, প্রাইমারি স্কুল, এই যে এইখানটায়, তো এইখানটায় হচ্ছে কি আমাদের ভোট হবে। তো তাজা মাছ নিতে হবে না বুঝলো, জলের মাছ বলবে, জলের মাছ নিতে হবে না, চলো। হ্যাঁ না জলের মাছ নেবো না স্যার, জলের মাছ নেবো না, লাগলো তো
জল ছিটি দিয়েছে তো, জলের মাছ। না আমাদের একটু ওইটাতে ওই যে চারটে বলে না লাইট জ্বলে ওইটাতে নিয়ে আসবো আর তো ভয়ে ডর দিতে থাকবে না। আচ্ছা ঠিক আছে, এই মাছ নেবো, আসো। 5টা একটু দিতে জলের মাছ নিয়েই ছাড়লো। চলো, কি নেওয়া কি নেওয়া কি নেওয়া? ওই হলুদ কালারের চিপস ছিল দেখলাম 1 প্যাকেট। ওই না, চিপ চিপ নেওয়া বলেছো কিন্তু, অন্য কিছু না। ইয়েলো চিপ, ইয়েলো চিপ। না আমি বলেছি নীল কালার চিপ। না, নীল কালার সবুজ কালারের আছে, কিন্তু ইয়েলোটাই ভালো, ইয়েলো চিপটা ভালো। ইয়েলোতে ঝাল কি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই যে নিয়ে আসলাম, জলের মাছ আনবেই আনবে জোর করে, সে তারপরে রুইয়ের বাচ্চা আনলাম। ওই বাটা মাটা ছিল না, আর এনেছি চিংড়ি মাছ, একটু বড় সাইজের চিংড়ি আছে, 350 এনেছি 100 টাকা দিয়ে। এই মাছগুলো বেশ ভালো সাইজের। পটল তো পটল আছে, ভালো লাগে সরষে বাটা দিয়ে হাতে সিদ্ধ দিলে ভালো লাগে। না পটলই করো, পটল চিংড়ি। না রান্না বান্না করো, ভালো মন্দ খাই, তারপর ভোটটা দিয়ে আসি। না ভালো মন্দ খেয়ে ভোট দিতে যেতে হবে। এত আনন্দের ভোট, মানে আজকে যে সেটাই একদম। তো পাখির জন্য যে চাল নিয়ে যাচ্ছি, মা বেশি করে দিয়ে দিল, এই সাইডে এখানটায় রেখে দেবো আর কি। প্রতিদিন কটা কটা করে দেওয়া যাবে। আয় 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 আয়। পাখিগুলো ওই জানলায় এসে ওই চেল্লাচ্ছে আর এই ঠোকরাচ্ছে, ওই জানলায় নিচের জানলায় ছিল। আয় 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 আয়। তো কিষাণু মিত্রও ভোট দিয়েছো তো? ভোট দিয়ে এসছো? দাদার ভোটটা তুমি দিলে নাকি? ও নিয়ে যায়নি তো। বাবু ভোট দিয়ে এসছে, হাতে আঙুলের সব ছাপ দিয়ে নিয়ে এসছে, এই যে এই। তো বাবুর ভোট দেওয়া হয়ে গেছে, মাও গেছিল তারপরে। হ্যাঁ, কাঁচা লঙ্কা নেই তো। মা রান্নাঘরে, এই যে রান্না তো করতেই হবে, আর কিছু করি আর না করি খেতেও হবে, রান্না করতে হবে। হ্যাঁ সেই তো। যাই হোক, ভোট দেওয়া হয়ে গেছে, দেখাও ভোট কোথায়। মারও ভোট দেওয়া কমপ্লিট। তো সকাল সকাল ভোট দিয়ে এসছে ফাঁকায় ফাঁকায় গিয়ে, এবার রোদ্দুরের মধ্যে আমি যাই। কিছু তো করার নেই, কারণ আমার নিজের কাজ আগে, তারপরে সব এসব। তো আমার ব্লগটা আমার একদম কমপ্লিট, তো আপলোড করে দিয়েছি। 11টায় অটোমেটিক্যালি বেরিয়ে যাবে, পাবলিশ হয়ে যাবে। তো যাই হোক, এবার আমি ফ্রি, তো যাব। আমার এই যে হাফ প্যান্ট আর টি শার্ট পরা রয়েছে, এভাবেই চললো। এই পাশেই দেখালাম তোমাদেরকে সকালবেলায় আমাদের স্কুল মাঠের রাস্তাটা, তো এই সামনে গিয়ে আর কি। তো চলো যাই, ভোটটা দিয়ে আসি, আমার গণতান্ত্রিক অধিকার। হ্যাঁ, বাংলাদেশে তো অসুবিধা নেই তো। বাংলাদেশে আমার দিদিরা আছে, আর বেশি দিদিরা অনেক খুশি হবে গেলে পাঠিয়ে দিলে। একটা জায়গায় ঢালাই দেওয়ার আছে, সেই ঢালাইয়ের জন্য ইটগুলো বাঁচতে হবে। আর বাবু আর সময় পাইনি রোদ্দুরের মধ্যে, এখন বলছে এই করবে। তো ভোটটা এখনো আমি দিতে যাইনি, যাবো ওখানে বিকেলের দিকে। বিকেলের দিকে একটু মানে ছাওয়াটাও থাকবে, এই গরমের মধ্যে রোদ্দুরে দাঁড়িয়ে আর ভোট দেওয়ার ইচ্ছে নেই।
তোমার মতন আমার তো ঘুরে বেড়ালে হয় না, আমার কাজ করতে হয় জানো। আমি আর দাদা কত কাজ করলাম তুমি জানো। তুমি তো অঙ্কু কাকাদের বাড়িতে ঘুরে ঘুরে আসলে। আমি ডেকেছিলাম তো, তুমি তো সারাই দাওনি। হ্যাঁ দাদা বলছিলে, তাহলে আমি ডাকলাম যে তোমার বাবা ডাকছে, তুমি শুনতে পাওনি। আর পিসির সাথে দেখা করেছো, ভালো করেছো, তাহলে বাবা ডাকলে শুনতে হবে না তাহলে? তুমিই বলো। আমি ডেকে ডেকে পাগল হচ্ছিলাম, তুমি সারাই দিচ্ছিলে না। কোথায় যাচ্ছ ভাই? তো যাই হোক, কাজ কোথায় যাচ্ছে? না আর যাবে না, হয়ে গেছে। আসো এখন খেতে হবে, আসো। না না না, 1 মিনিটও না, না গাড়ি দিত ওই দাও আবার ভালো। তো যাই হোক, কাজ করে এলাম, পুরো প্রচন্ড ঘেমে গেছি, একটু রেস্ট নিয়ে স্নান করবো। তারপরে মা রান্না হয়ে গেছে, মা পুজো দিতে গেল, স্নান করে এসে খাওয়া দাওয়াটা সারতে হবে। তারপরে বিকেলবেলায় ভোটের ব্যাপার আছে, মানে ভোট এখনো পর্যন্ত আমি দিইনি। তো যাই হোক, বাবা মা সব দিয়ে দিয়েছে। তো স্নান করে চলে আসলাম আমাদের কাজকর্ম শেষ করে। তো যাই হোক, এবার খাওয়া দাওয়া হবে। আর খাওয়া দাওয়া আজকে তো বিশাল মেনু, বিশাল। হ্যাঁ, চিংড়ি মাছ এনেছিলাম দেখালাম, আর পোনা মাছ এনেছিলাম। তো পোনা মাছের ঝোল হয়েছে বরবটি দিয়ে, আলু দিয়ে। আর এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি। ভাপে, ভাতের মধ্যে ভাপ দিয়েছে। আর এটা হচ্ছে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ নাকি। তো এই হচ্ছে আজকে আমাদের মেনু। তো যাই হোক, তো চলো একসাথে খেয়ে খেয়ে এই বাদাম দিবি? বাদাম জন্য আছে। তো চলো খাওয়া দাওয়াটা সারি। আজকে বেলা তো মোটামুটি ভালোই হয়েছে। কটা বাজে দেখি তো, বাহ, ওরে বাপরে আজকে তাড়াতাড়ি আছে, 3টে বাজে। 2:50, তাড়াতাড়ি হয়েছে আজকে। খাওয়া দাওয়াটা সারি, কালকে মঙ্গলবার। তো সবই তো মাছের আইটেম। মাছের আইটেম করে রাখলাম আজকে। সকালে নিয়ে এসে বুঝার ভালো ভালো তাজা তাজা নিরামিষ তো হিসাব খেতে নেই নাকি? পাঁচ সাত করে ভিতরে তো খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম। রেস্ট বলতে কি, একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, এখন ঘুমের থেকে উঠে এখন বেরিয়েছি, যেতে হবে ভোট দিতে। ভোট দেওয়া হয়নি এখনো। আমারই ভোটটা দিতে দেরি হয়ে গেল, আর সবার হয়ে গেছে। সে তো বললাম, মা বাবু সকাল সকাল গিয়ে দিয়ে এসছে, ঝামেলা মিটে গেছে। তো যাই, আমি ভোটটা দিয়ে আসি আমার মতো। তো ভোট দিয়ে বেরিয়ে চলে এলাম। আমি গেলাম আর শেষ হয়ে গেল ভোট, আমারটাই লাস্ট ছিল। কাগজ মারতে হতো। ঠিক আছে, বেশি লাগবে না, একটা ছোট করে দিয়ে এরকম করে ধরা যায়, এরকম একটা জায়গা পায়ে ঘষা দিতে হবে এই জায়গা থেকে বাইরে নিয়ে যায়। সেই জন্য না না, বাইরে অল্প ফুটতে অল্প ফুটা দেবে, কয়টা লাগবে তোমার? বেশি মোটা করতে হবে না, একটা করে দিলে হবে। একটা করে দিলে হবে না, কত তাহলে তাড়াতাড়ি ই করা যায় না, গোটানো যায় না। বিশাল মানে ঘুরি রান্না মাছটা দেখছে তো ভোট দিয়ে চলে এসছি। এই যে কার্ড আর এই যে সিম্বল, টিপছাপ দিয়েছি। হ্যাঁ, গণতান্ত্রিক অধিকার আমাদের একদম পালন করে চলে এসছি। কিষাণু মিত্রও এখনো বুঝতে পারিনি যে কিষাণু মিত্রের জন্য এই যে লাটাই বানানো হচ্ছে, মানে ঘুড়ি উড়ানোর ব্যবস্থা হচ্ছে। ও আরামসে ঘরে বসিয়ে রয়েছে।
অঙ্কু কিষানুর লাটাই বানানোর জন্য আমরা সবাই ব্যস্ত। এই দেখো এখন এই সেলোটেপ লাগবে, সেলোটেপ নিয়ে। এই যে তুমি ঘুড়ি উড়াবা না, লাটাই বানাচ্ছে ঠাম দাদা, তোমার জন্য লাটাই বানাচ্ছে, ঘুড়ি উড়াবা না তুমি? তুমি এখানে বসে রয়েছো আর দাদা দেখো বানাচ্ছে। 95 বস্তা মাল লাগবে, 100 টাকা করে ধরে ধরলে 9500 টাকা, আমার কাছ থেকে উনি 9300 টাকা। এবার হচ্ছে গিয়ে বস্তার 77 বস্তা 14 বস্তার টাকাটা আমি ফ্রি দিয়ে দিচ্ছি। তারপর অত দাদা কি বানাচ্ছে দেখেছো তুমি? তোমার জন্য জানো না কি বানাচ্ছে? কি বানাচ্ছে জানো না তুমি? হ্যাঁ, ঘুড়ি বানানোর, ঘুড়ি উড়ানোর জন্য। চেনো তুমি এটা কি? কি বলো এটা দিয়ে কি করে বলো তো? দাদা আমি একটা দিদাম। কিষানুর এই যে ঘুড়ি উড়ানোর সুতো, এক এক বান্ডেল হবে তো এইটুকু নিতে? কাকার সাথে কাটাকাটি খেলবা নাকি? তাহলে একটু মাঠ টাট দিয়ে দিই। ঘুড়ি ঘুড়ি পরে দাঁড়াও, আগে এটা বানাতে হবে তো, এই সুতোটা গুটাতে হবে। এটাই সুতো গুটাও আগে, দেখি কেমন পারো। আমি টান একটা টান রাখতে হতো। এই ঘুড়িয়ালা, ঘুড়িয়ালা গুটা দেখি। বাবা তোমার করতে সেই রাস্তা দাদারা নিয়ে গেছে ঘুরি কেন্দ্র। আবার কি যে কয় যে একটা নিছি হান কয় অঙ্কুশের জন্য একটা, অঙ্কুশের বাবার জন্য একটা। ওরে বাবা তাই অঙ্কুশের মার জন্য দিবা না? অঙ্কুশের মার জন্য একটা করলি না? হ্যাঁ, আর অঙ্কুশের মার জন্যই তো কেনার কাম তোর, আর বাবার জন্য কিনলে তোর লস না বলো? বস হ্যাঁ লাল দাম তো নিয়ে আইছি কালে ফলো নীতি ঠিক করে বেরিয়ে গেছে গো। ভাই তাল খাবে না, এটাতে হাওয়া নাই। লেজ বানাইতে হবে। লেজ তো দেয় না ওরা। লেজ দেয় না, বানাইতে হবে। লেজ না দিলেও ঘুরবে, খালি পারা যাবে না ঘুরির সাথে। খালি গোতা মারবে না, গোতা। হ্যাঁ ঘুরবে তো। লেজ বানাই দেবা না। এবারে কি কি এঁকেছে দেখি তো, দেখি তো কি। ওরে বাবা, দাঁড়ানো পাতি আর মাম। দাঁড়ান পাখি এর মা। ওরে বাবা, এটা আমার মাম খাইলে এটা মাম। ও যে মাম খাই ওই মাম। তাই তো, সুন্দর হয়েছে। কি আমার ঠিক নেই, তোমার কি নেই? ঠিক নেই। চিনবে? সিম নেই? ওটা মাছ ধরার জন্য। ও ছিপ, ছিপ ছিপ নেই। আচ্ছা ও মাছ ধরার জন্য বুঝেই ঠিক যায় আছে। আবার। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারিনি বলে ওইরকম বলে বুঝালো। মাছ ধরার জন্য। হ্যাঁ ছিপ কিনে নেবো আমরা, মাছ যখন ধরতে যাবো তখন কিনে নেবো। বুঝতে পারছো ব্যাপারটা? আজকেই নেবো। আজকে এখন রাত্রির বেলায় তুমি কোথায় যাবা মাছ মাছ ধরতে? মাছ তো দুপুর দিনের বেলা ধরতে হয়, জানো না নাকি? এই এই বি আরে এই পেটে চলে নিয়ে। হ্যাঁ কাল 14 তারিখ, কালকে আমার একটা জায়গায় আবার যাওয়ার আছে, তো সেটা অ্যাডভান্স আর কিছু বলছি না, কালকের ব্লগেই দেখতে পাবে। তো আর কিছু না, তো কাগজপত্র গোছানোর ব্যাপার রয়েছে, তো সেগুলোই করে নিচ্ছি। আগের থেকে গুছিয়ে রাখলে কি হবে, কাগজপত্র কিছু ভুল টুল কিছু হবে না, নাহলে ভুল হয়ে যেতে পারে।
তো মোটামুটি সব গুছিয়ে নিয়েছি, আর আর যা আছে কাল সকালেই গুছিয়ে নেওয়া যাবে। যাই হোক, এখন অ্যাকচুয়ালি দেখো, জীবনে অনেক কিছু শিক্ষার থাকে মানুষের, তো সেই সব শিক্ষা পাওয়ারও দরকার আছে। মানুষের শিক্ষা পেলে না শক্ত হতে পারে, সচেতন হতে পারে। আজকে আমি এত লড়াকু টাইপের হয়ে গেছি, ছিলাম না আগে। এই দেখে দেখে, এই ঘুরে ঘুরে, এই ঝামেলায় ফেসে, এই সব করে না আজকে আমি লড়াকু হয়েছি, লড়তে শিখেছি। যদি আমি দেখতাম সামনে কোনো ঝামেলা গন্ডগোল কিছু আছে, তো সেই রাস্তাটাই ছেড়ে দিতাম, অন্য রাস্তা দিয়ে যেতাম। নিজে এইসব ঝামেলায় ফেসে না এখন এগুলো আমার কাছে জল ভাত হয়ে গেছে। এখন আর কিছু মনে হয় না। জীবনে বেঁচে থাকাটাই লড়াই, তো লড়ে যেতে হবে, আর কোনো রাস্তা নেই। তো লুকিয়ে লুকিয়ে বেশি দিন বাঁচা যাবে না। তো এখন লড়াকু হয়ে উঠেছি। তো যাই হোক, চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। একটু তাড়াতাড়ি শুয়ে পড়ি, কালকে সকাল সকাল বেরোতে হবে। তো কালকেই বলবো তোমাদেরকে কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো খুবই আর্জেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা কাজ, যেটা তোমরা কালকেই জানতে পারবে। তো চলো, বাই বাই।